দেখো বন্ধুরা, আমি কিন্তু প্রেসার কুকারে, অনেকেই আছো তোমরা কড়াই থেকে প্রেসার কুকার থেকে কড়াই এরকম করো, কিন্তু প্রেসার কুকারেই কিন্তু খুব সুন্দর করে মাংস রান্না করা যায় এবং কষিয়ে রান্না করা যায় সেটা, এবং সুসিদ্ধ হয়, যেটা হজম করতেও সুবিধা হয়। দেখো আমি মাংস যা যা লাগে, রসুন, আদা, পেঁয়াজ, গরম মশলা, নুন, হলুদ, কাশ্মীরি মির্চ সব দিয়ে কিন্তু আমি মেখে প্রেসার কুকারের মধ্যেই মেখেছি। প্রেসার কুকারের মধ্যে মেখে কিন্তু আমি এই প্রেসার কুকারটা বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব ওপর থেকে হালকা করে, এই যে ঢাকনা, আমি কিন্তু সিটি লাগাইনি এখনও, এই যে এখনও অবধি আমি লাগাইনি। এইটা এরকম করেই কষতে থাকবে। এরপর চলো কিভাবে কষিয়ে কষিয়ে প্রেসার কুকারে এই সুন্দর সুসিদ্ধ রান্না হয় সেটা দেখাই। চলো দেখো, আমি 10 মিনিট পর, 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলব। সম্পূর্ণ কিন্তু ফুটছে, এইভাবেই ফুটবে। ফুটতে ফুটতে যখন জল একদম কষে আসবে, কষাতে কষাতে তোমরা নিজেরাই বুঝতে পারবে মাংস কষে গেছে। তখন যা করা করবো, পরের স্টেপটা দেখাচ্ছি। আবার আমি ঢাকনাটা খুলে দেবো। ঢাকনাটা খুলে ভালো করে নাড়বো। দেখো জল বেরিয়েছে, এই জলটা শুকানোর অপেক্ষায় থাকতে হবে। আবার আমি ঢাকনাটা যেমনভাবে ঢাকনা ছিল তেমনভাবেই ঢেকে দেবো। এইভাবে ঢেকে ঢেকে আমি মাংসটা কষাবো। দেখেছো কতটা কষে এসেছে, আরও কষবে। দেখো একদম কষে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব আলু, দিয়ে দেবো এখন এই ফ্যাটগুলো। আমি আগে ফ্যাট দিই না, কেন, ফ্যাটটা গলে যায়। ফ্যাট দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেবো জল। দেখো আমি প্রয়োজন মতো জল দিয়ে দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো জল দিয়ে দেবে। আমরা একটু ঝোল ঝোল খাই, যাই হোক এটা অনেকটা টেনে যাবে। এবার প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে সিটি লাগিয়ে নেব। গ্যাস অফ করে দিয়েছি। এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলব। দেখো মাংসটা এই অবস্থায় আছে। এবার মাংসটা আমি একটা পাত্রে উঠিয়ে দেখব কতটা সেদ্ধ হয়েছে। দেখো একটা পাত্রে নিয়ে নিয়েছি। মাংসটা গরম তাই আমি হাত দিতে পারছি না। মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখো মাংসটা সেদ্ধ হয়ে গেছে, সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। তোমরা যারা কড়াই থেকে প্রেসার কুকার থেকে কড়াই করো, দেখো আমার চর্বিগুলোও কিন্তু সুসেদ্ধ হয়েছে, কিন্তু গলেনি। ঠিক আছে? যারা প্রেসার কুকার থেকে কড়াই আর কড়াই থেকে প্রেসার কুকার এরকম করে করো, তারা এত খাটনি না খেটে এইভাবে মাংস রান্না করো, সুস্বাদুও হবে, খেতে স্বাদও হবে। তাহলে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থেকো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।